সোনাইয়ের ঝঞ্ঝারবালি যুব সমাজ সংস্থার উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ট্রাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিরিঘাট এফসি। রবিবার বিকেলে ঝঞ্ঝারবালি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ধনেহরি ও জিরিঘাট এফসির মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে কোনো দলে গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। সেখানে ধনেহরিকে হারিয়ে শিরোপা জিতে নেয় জিরিঘাট এফসি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া ও আনসারুল হক লস্কর সহ অন্যান্য অতিথিরা সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। এদিন ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমি ধন্যবাদ জানাই আয়োজক সংস্থারে, বিশেষ করিয়া যারা ঝঞ্ঝারবালি যুব সমাজের যে সকল ভাই হকলে অত্যন্ত পরিশ্রম করিয়া আমার মুন্না মকবুল, আমার হানিফ ভাই সহ সব টান গ্রুপের যারা আছেন একটা খেলা টুর্নামেন্ট খুলিয়া এই টুর্নামেন্টটা চালাইয়া যাওয়া ফাইনাল পর্যন্ত শান্তি সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে শেষ করা এটা বহুত বড় একটা সংগ্রাম। এবং ধন্যবাদ জানাই আপনারা যে আপনারা এই সংগ্রামটা সুন্দরভাবে সফলভাবে পাশ করছেন এবং আজকে অত্যন্ত সুন্দর একটা ফাইনাল প্রতিযোগিতা, ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দুইটা দলের নিজ নিজ ভাবে দুর্দান্ত চেষ্টা করছেন, দুর্দান্ত পারফরমেন্স করছেন, কোনো দলে গোল করছে না। এরপরে যাই হোক ট্রাইব্রেকারের মাধ্যমে কি একটা দল জিতছে। তো আমি কইব যে দুইটা দলেরও জয় হয়েছে, খেলার তো হার জিত নাই। হ্যাঁ, দুইটা দলের প্রতি আমার শুভকামনা রইল। এবং আজকে যার নামে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানেন, এই সাতকরাকান্দি জিপির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমরা অভিভাবক সমতুল্য। অনেক সময় তার কাছে গিয়া রাজনৈতিক বিশেষ গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকলে যাইতাম, তার কাছে অনেক পরামর্শ লইতাম। আজকে যাই হোক আল্লাহর হুকুম, তাই আজকে এই দুনিয়ায় নাই। তার নামে আজকে এই টুর্নামেন্টটা হয়েছে এহসান আলী লস্কর মহাশয়, প্রাক্তন জিপি সভাপতি। এই জিপির আপনারা সবাই জানেন, সবার সুপরিচিত। আমার বুট্টু ভাইও বলছেন আমরা সবাই দোয়া করবো যে আল্লাহ রাব্বুল ইজ্জতের যেন তানে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আজকে আমি নিজেকে ধন্য মনে করছি যে ঝঞ্ঝারবালি এই খেলায় প্রত্যেক বছর বিগত 4-5 বছর থেকে আমি উপস্থিত থাকি। এবার আমি এই এলাকার প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়ে পেরেছি। তাই আমি বিশেষ করে আমার শ্রদ্ধেয় মরহুম বড় ভাই এহসান আলী লস্কর মহাশয়কে আমি ওনার শান্তি এবং ওনার ভালো একটা নসিব যে ওনার ছেলেরা এবং এই এলাকার ছেলেরা ওনার নামে একটি খেলা আয়োজন করে এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য এই এলাকার সর্বস্তরের জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আগামীতে আশা রাখবো আরো কোনো ধরনের বড় খেলার আয়োজন করব। আমি আপনাদের সবসময় সাথে থাকবো, এটাই আমি আপনাদের কাছে আগে বিশ্বাস রেখে আমি সবাইকে ধন্যবাদ রেখে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এহসান ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। যুব সমাজের পরিচালনায় ফাইনাল খেলা যেটা অত সুন্দর একটা খেলা হয়েছে, যেটা আমি দেখেছি। কিন্তু এই প্লেয়ার, 2 টিমের প্লেয়ার যে সুন্দরভাবে খেলা খেলেছেন, তারা বড় মাঠের প্লেয়ার। এই ছোট মাঠে তাদের শট আমরা দেখেছি, প্রত্যেকটা দলের দুনো দলের যে শটগুলো দেখেছি তারা বড় মাঠের শট। আজকে এত সুন্দর একটা খেলা হয়েছে, সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি আমার অন্তরীণ অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ঝঞ্ঝারবালি এই যুব সংস্থার কমিটির প্রত্যেক সদস্য, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের খেলাকে সুন্দর একটা রূপ দিয়েছেন। আমরা অনেক দিন থেকে দেখি বিভিন্ন জায়গাতে খেলা হয়, কিন্তু কমিটির বিভিন্ন মতামতে ভেদাভেদে খেলা সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারেন নাই। কিন্তু আজকে আমি এই ঝঞ্ঝারবালি যুব সমাজ কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। উনি আসার কথা ছিল, কোনো একটা কারণে উনি জ্বরও হয়ে গেছে, আসতে পারেননি। আমাকে ফোন করে বলেছিলেন, উনাকে ধন্যবাদ দেই। উনি পরাজিত হওয়ার পরেও আমাদের এই মানে ক্লাবের ছেলেদের যে সাড়া দিয়ে উনি এখনো আমাদের সঙ্গে যোগাযোগে আছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই।
কমিটির সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সবাইকে আমন্ত্রণ করে এনেছেন। যেহেতু সময় কম, উভয় দলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর এই অঞ্চলের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।